হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা বঙ্কু লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটু গল্প করতে আর আড্ডা মারতে, তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। তো দেখো, এক বালতি উঁচু উঁচু জামা কাপড় নিয়ে বসে পড়েছি জামা কাপড় কাচতে। ছেলেকে তো স্কুলতে দিয়ে এসেছি, আর এসে দেখলাম জল চলে এসছে। একটু কাজবাজ করতে করতে দেখলাম 12টা বাজে জল চলে এসছে। আর দেখতে পাচ্ছি কত জামা কাপড় ছিল, সেগুলো সব এক এক করে কেচে দিচ্ছি। কারণ না কাচলে না ঘর দুয়ার যত জামা কাপড় রেখে দেবে তত নোংরা। তোমরা তো জানোই আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, তো আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। জানি না কবে আবার নতুন একটা নিতে পারবো, কি ওটা সারাই করতে পারবো, কবে কি করতে পারবো কিছু বুঝে উঠতে পারছি না। যেটাই করছি না কেন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, নতুন নিলেও শেয়ার করব, সারাই করলেও শেয়ার করবো, যেটাই করি না কেন। তো যতদিন না কিছু হচ্ছে ততদিন তো এই হাত দুটোই এনাফ। আগেও হাত দিয়ে কেচেছি, কিন্তু এই বললাম না আমার অপারেশন হওয়ার জন্য আর এখন তো আরও একটু প্রবলেম হয় জানোই তোমরা। তো একটু ভারী কাচাকুচি করলে না খুব পেটে যন্ত্রণা হয়। কি করব, কিছু করার নেই, সময়ের মধ্যে সব কিছু করতে হবে। তো দেখা যাক কি হয়। আগে এখন তো আর সে নেওয়ার চিন্তাভাবনাই করতে পারছি না, কারণ এখন সত্যি অনেকটা টাকার প্রয়োজন আছে, অনেকটা প্রবলেমের মধ্যে আছি। এদিকে ঘরে আদি কাজ হয়ে রয়েছে, এদিকে সংসারে অনেক চাপ, তার মধ্যে নিজের শরীরে অসুস্থ, নিজের শরীরের দিকে একটা পয়সার চাপ, কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর কাঁচা ধোয়াগুলো এক এক করে নেবো। তোমাদের লং ভিডিও সেভাবে দিতে পারছি না, কারণ একটু সমস্যা হচ্ছে, কি আমার শ্যুট করতে একটু সমস্যা হচ্ছে। চারিধারে বৃষ্টিতে জল কাদা একাকার অবস্থা রয়েছে, ঘর দৌড় দেখতে পাচ্ছ, তার মধ্যে নিজের শরীর খারাপ। আর তোমাদের সঙ্গে চেষ্টা করি শর্টস ভিডিওগুলো টুকটাক করে শেয়ার করা, তো লং ভিডিও শেয়ার করার চেষ্টা করি, কিন্তু কী করবো বলো, সময়ের অভাবে উঠতে পারছি না। তাই জন্য ভাবলাম এই ভিডিওটা অনেকটা লং ছিল জানো তো, আরও অনেক কিছু, তো ভাবলাম এই ভিডিওটা লং ভিডিও না করে ছোটো ছোটো করে পার্টে দিই, তাতে তোমাদেরও ভালো লাগবে 4 মিনিট করে। আর কিছু কথাও বলতে আসলাম, সেগুলোও বলি, সেগুলো আশা করি তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে বলা হয়ে যাবে। তো এই রকম দেখো, আর না ঘরের মধ্যে না আগে মাঝখানে ইঁদুরটা একদম কমে গেছিলো, কিন্তু আবার কোথার থেকে ইঁদুর উঠেছে জানি না, ঘর দুয়ার এক হাঁটু করে দিচ্ছে। বিরক্ত হয়ে যাচ্ছি, বিশ্বাস করো, হেনস্থা হয়ে যাচ্ছি ঘরে। ওদিকে রান্নাঘরটার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, এদিকে এই ঘরের অবস্থা খারাপ হয়ে রয়েছে, সব ঘর মিলে একাকার অবস্থা হয়ে রয়েছে। কবে যে কি পরিষ্কার হবে, কবে যে ঘর দুয়ার কমপ্লিট হবে, কি হবে কখন কিচ্ছু বোঝা উঠতে পারছি না। জানি না কোথায় কি হবে, কি লিখে আছে কপালে, ঠাকুর কি করবে, কবে কি, যত কি আর করা যাবে, যেটা আছে সেটাতেই সন্তুষ্ট হয়ে থাকার চেষ্টা করি। আর হ্যাঁ, অনেকেই বলছো অনেক রকম কথা, যে বৌদি লং ভিডিও দিচ্ছে না কেন। এই সব কারণগুলোর জন্যই না দেওয়া হয়ে ওঠে না, ওই জন্যই শর্ট ভিডিওগুলো। তো এই লং ভিডিওটা একটু জাস্ট ছোটো একটা 4 মিনিটের মতন ব্লগ তোমাদের দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এরকমই 4-5 মিনিটের অনেকগুলো করে ব্লগ দেওয়া ভেবেছি, কারণ সেইভাবে তো হয় না, শর্টসের সঙ্গে সঙ্গে এরকম কিছু কিছু ছোটো ছোটো তোমাদের লং ভিডিও দেবো, ঠিক আছে? তো প্লিজ সবাই পাশে থেকো, বৌদিকে অনেক ভালোবাসা দিও, কারণ বৌদির ভালোবাসা আর সাপোর্ট না পেলে বৌদি এগোতে পারবে না। আর বৌদির যে ছোটো ছোটো স্বপ্নগুলো আছে সেগুলোও বৌদি কোনো দিন পূরণ করতে পারবে না। তো বৌদির স্বপ্ন পূরণ করার জন্য তোমাদের উপর বৌদি ভরসা করে আছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই বলছে বৌদি আগের মতন সেরকম, দেখো এখন চারিধারে দেখতে পাচ্ছ কত রকমের সমস্যা। প্রথমত কথা, নিজেও আমি কোনোদিন চাইনি সেই রকমভাবে করতে, কিন্তু কিছু করার ছিল না, সময় সাপেক্ষে আমাকে অনেক কিছু, বাট চাইছি আমি যেরকম আমি নিজে নর্মাল একটা লাইফস্টাইল করি সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করার, যতটা পারবো অবশ্যই শেয়ার করবো। তো এই দেখো দুবেলা ভাত নিয়ে বসে পড়েছি রান্না করে, খাওয়া দাওয়া করতে। গাঠি কচি দিয়ে আমি আমার তরকারি করেছিলাম, খাবারটা নিয়ে বসে পড়েছি, সেটা হলো তরকারিটা ফাটাফাটি হয়েছিল। গাঠি কচু তোমাদের নিজে মুখে আমি বলছি, আজকে একটু ঝাল দিয়েছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। কারা কারা খেতে পছন্দ করে আমার মতন, বলতো?